হাই বন্ধুরা, আজ আমি একটু আলাদা রকম তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করছি। তো আজ আমি করছি পাবদা মাছের ঝাল। পাবদা মাছের ঝালটা আমি প্রথমে এখানে পাবদা মাছ ভালো মতো ধুয়ে ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এখানে কড়াইতে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্ট করে নিয়ে সেটা ঢেলে দিয়েছি এর মধ্যে। তো এটা কষাতে কষাতে আমার প্রায় তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে নুন, পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এই যে সর্ষের, আমি দোকান থেকে সর্ষের গুঁড়ো এনে সেটাকে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই সর্ষের গুঁড়োটা এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। তো মাঝে মধ্যে এক এক সময় এক এক রকম করি, তো আজকে এটাই করছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তবে হ্যাঁ, এই সর্ষের গুঁড়ো কখনোই মানে কষাতে নেই বেশিভাবে, এর জন্য সর্ষেটা দিয়েই একটু হালকাভাবে নেড়ে চেড়েই তার মধ্যে জল ঢেলে দিতে হয়, নইলে তিতো হয়ে যাবে। এবার আমি, দেখতেই পাচ্ছ তোমরা, আমি বেশি কষাইনি। এবার যে বাটিতে সর্ষেটা পেস্ট করেছিলাম তার মধ্যে একটু জল নিয়ে ধুয়ে, সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। আমার আগে থেকে এর মধ্যে লবণ টবণ সব দেওয়া আছে। তো এই দেখো, কালারটাও খুব সুন্দর এসছে। এবার এই ঝোলটা দিয়ে একটু ঝোলটাকে ভালো মতন যখন একটু ফুটে গেছে, তখন আমি এর মধ্যে এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আমি একটু মাছের ঝালটা একটু শুকনো শুকনো করবো, তো যার জন্য জলটা কমই দিয়েছি। তোমরা যে যেমন ঝোল খাবে সেই পরিমাণ একটু দেবে, তবে মাছের ঝাল মানে একটু শুকনো শুকনোই ভালো লাগে। একটু গামাকা গামাকা করলে মাছের ঝাল দিয়ে বেশ ভালোই লাগে খেতে। দেখতেই পাচ্ছ আমি খুব বেশি ঝোল করবো না। এবার এটা বেশ ভালো মতন একটু আরেকটু ফুটতে দেবো, 2 থেকে 3 মিনিট মতন একটু ফুটবে। ওটার পরে তারপরে তো দেখছো আমার ঝোলটা ফুটে গেছে ভালো মতন, একটু 2 মিনিট থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এটাকে ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে ওটা ওই 1 থেকে 2 মিনিট মতন একটু ফুটিয়ে নেবো, নিয়ে তারপর নামিয়ে দেবো। ধনেপাতার গন্ধটা সত্যিই খুব ভালো লাগে, আর শীতকাল মানেই ধনেপাতাটা প্রায় তরকারিতেই বেশি দেওয়া হয়। দেখতেই পাচ্ছ তোমরা আমার মাছের ঝাল রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখো মাছের ঝালটা দেখতে, পাবদা মাছের ঝালটা দেখতে খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও খুব খুবই ভালো হয়, খুব অসাধারণ হয়। টমেটোটা আমি একটু বেশি দিই, তাতে করে টেস্টটা আরও খুব সুন্দর আসে। এটা করতেও কিন্তু বেশি সময় লাগে না, খুব সহজ পদ্ধতিতে রান্না, খেতেও খুব টেস্ট। তো তোমরা একবার সবাই ট্রাই করে দেখো, কেমন লাগে জানিও।